আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসনাইন। যারা 10 থেকে 15,000 টাকার ভিতরে ফোন কিনতে চাচ্ছেন এবং সেটা হতে হবে 8/128 GB, ক্যামেরা হতে হবে ভালো, প্রসেসর হতে হবে ভালো এবং ভালো ব্র্যান্ডের একটি ফোন হতে হবে। তো অফিসিয়ালি যে ফোনটার প্রাইস হচ্ছে 22,000 টাকার আশেপাশে, সেই ফোনটা আপনারা কিনতে পারবেন 12 থেকে 13,000 টাকার ভিতরে। আমি বলতে চাচ্ছি স্যামসাং M14 এর কথা, যেটা অফিসিয়ালিও পাওয়া যাচ্ছে এবং আনঅফিসিয়ালিও পাওয়া যাচ্ছে। আনঅফিসিয়ালি যদি আপনি নেন তাহলে পড়বে 12 থেকে 13,000 টাকা, 8/128 GB। অফিসিয়াল নিতে গেলে প্রায় 22,000 টাকার মতো পড়ে যাবে। এবং এই ফোনটা যা অফার করছে এই প্রাইস পয়েন্টে, সেটা আমাদের জন্য অনেক সুপার একটি চয়েস হতে পারে। আপনি যদি স্যামসাং ইউজ টু হয়ে থাকেন, স্যামসাংয়ের ইউআই এবং স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু সব দিক বিবেচনা করলে আনঅফিসিয়ালি 13,000 টাকা বাজেটে এই ফোনটি সেরা একটি ফোন হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই ফোনটিতে চার্জিং হিসাবে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার, কিন্তু ফোনের বক্সে চার্জার আপনি পাবেন না, আপনাকে চার্জার কিনে নিতে হবে। তো আমি সংক্ষেপে যদি আপনাদেরকে বলতে চাই, এই ফোনের ডিজাইন, এই ফোনের ক্যামেরা মডিউল, এই ফোনের ডিসপ্লে সেকশন, এই ফোনের ব্যাটারি সেকশন, এই ফোনের চার্জিং সেকশন, এই ফোনের প্রসেসর সেকশন, সব কিছু মিলিয়ে যদি আপনি একটু হিসাব নিকাশ করেন তাহলে আপনি দেখতে পাবেন ব্র্যান্ড ভ্যালুর দিকটা বিবেচনা করলে এই ফোনটা ভালো কিছু আপনাদেরকে অফার করছে এই মুহূর্তে। নিশ্চিন্তে আমি একজন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হওয়ার কারণে আমি স্যামসাংয়ের ফোনগুলো, যেই মডেলগুলো, এই ফোনগুলো নিয়ে আমি কাজ করেছি। আমি একজন টেকনিশিয়ান হওয়ার কারণে আমি বিভিন্ন ব্র্যান্ডের ফোন নিয়ে কাজ করি। তো এই ফোন যদি আপনি কিনেন আনঅফিসিয়ালিও, তাহলেও আপনি নিশ্চিন্তে 2 থেকে 3 বছর 4 বছর এটা ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ফোনের সমস্যা একদিন পরেও হতে পারে, তবে এই ফোনগুলো যে কোয়ালিটির, সেই কোয়ালিটির দিকে যদি আমরা চিন্তা ভাবনা করি বা আমরা যদি দেখি অ্যানালাইজ করে, এই ফোনগুলো সহজে কিন্তু নষ্ট হয় না যদি ভেঙে না যায়। তো 12 থেকে 13,000 টাকা দিয়ে যদি আপনি এই প্রাইস পয়েন্টে একটি ফোন কিনেন, আপনার জন্য ভালো একটি চয়েস হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এই ফোনটিকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, আমি নিজেও ব্যবহার করার জন্য। কারণ এই পয়েন্টে, এই প্রাইস পয়েন্টে আপনি অন্য কোম্পানির ফোন পাবেন, তবে সেটা হবে ইনফিনিক্স, টেকনো, এই সমস্ত ব্র্যান্ডের হতে পারে। তবে স্যামসাং যেহেতু একটা নামি দামি কোম্পানি, সেই হিসেবে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হয়, তাদের ডিসপ্লেগুলো অনেক ভালো হয় এবং তাদের প্রোডাক্টের যেই সিস্টেমগুলো, তাদের যেই অপটিমাইজেশন, সেটাও অনেক ভালো হয়। তো আপনারা যারা ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন 12-13,000 টাকার ভিতরে, তারা অফিসিয়ালি না কিনে আনঅফিসিয়ালি স্যামসাংয়ের এই M14 ফোনটি কিনতে পারেন, যেটা আপনাদের জন্য একটি ভালো ফোন হবে বলে আমি মনে করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি যেটা জানিয়েছি সেটা পুরোটাই আমার নিজ থেকে আমি স্টাডি করে আপনাদেরকে জানালাম। আপনাদের মতামত আপনারা নিজেরাই নেবেন, তারপরে একটু সার্চ করে এটার রিভিউগুলো ইউটিউবে দেখে নেবেন, এটার ফুল রিভিউ দেখে নেবেন। আমার কাছে এটা রিভিউ করার মতো সেরকম সুযোগ নেই, যার জন্য আমি আপনাদেরকে এটা রিভিউ করে দেখাতে পারছি না। তবে আমি বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে যেটুকু জানতে পারছি, এই ফোনটা আপনাদের হচ্ছে 13,000 টাকা দিয়ে যদি কিনেন তাহলে সোজা কথায় আপনি ঠকবেন না। এই ফোনটার ক্যামেরা, এই ফোনটার পারফরমেন্স এবং এটার যেই টোটাল একটা প্যাকেজ, পুরো প্যাকেজটাই আমি মনে করি একটি ভালো প্যাকেজ। তবে আমি 22,000 টাকা দিয়ে এটা সাজেস্ট করবো না, আপনাদের আনঅফিসিয়ালি এটা কিনে ব্যবহার করতে পারেন। নিশ্চিন্তে 2 থেকে 3 বছর এটা ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।